দিল্লির পুলিশে চাকরি করতো সাবিয়া, সিভিল ডিফেন্সে, এবং তার ঘটনা আমাকে ভিতর থেকে নাড়িয়ে দিয়েছে। এই ভারতবর্ষে বহু দাঙ্গা হয়েছে, লক্ষ লক্ষ মানুষ হত্যা হয়েছে, সেগুলো আলাদা প্রসঙ্গ। কিছুদিন আগে দিল্লিতে পুলিশের সহযোগিতায় দাঙ্গাকারীরা গণহত্যা করেছে, মানুষের বাড়ি থেকে টেনে মেরেছে, মসজিদ ভাঙিয়েছে, সব করেছে, কিন্তু তা সত্ত্বেও এই সাবিয়ার ঘটনাটা সব কিছুকে ছাড়িয়ে গেছে। কারণ পুলিশ ডিপার্টমেন্টের এই মেয়েটি কাজ করে, এবং পুলিশ ডিপার্টমেন্টের মেয়েটিকে শুধু তুলে নিয়ে গিয়ে রেপ হয়নি, হত্যা হয়নি, তার শরীরকে ছিন্ন ভিন্ন করেছে। এবং তার বিস্তৃত বিবরণ দিতে পারছি না, যে ভয়ঙ্কর দৃশ্য যা দেখেছি। দিল্লি পুলিশে চাকরি করা সাবিয়ার ঘটনা আমাদেরকে নাড়িয়ে দিয়েছে। এ ঘটনা আগে কখনো ঘটেনি। এর আগে ভারতবর্ষে দেশে বহু দাঙ্গা হয়েছে, বহু ইনকোয়ারি হয়েছে, কখনো বিচার হয়েছে, কখনো বিচার হয়নি। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ক্ষয়ক্ষতি আমরা দেখেছি, এবং এখনো পর্যন্ত ভারতবর্ষে আমরা কিন্তু বাঁচার লড়াই করছি। কিন্তু এই ঘটনা সব কিছু ছাড়িয়ে গেছে, কারণ এই মেয়েটি সাবিয়া পুলিশ ডিপার্টমেন্টে কাজ করে। তার শুধু গণধর্ষণ হয়নি, তার হত্যা হয়নি, তার শরীরকে নির্মমভাবে ছিন্ন ভিন্ন করা হয়েছে। এবং এই ঘটনায় পুরো দেশ যখন তোলপাড়, তখন দেখা যাচ্ছে যে এর একটা FIR পর্যন্ত নেওয়া হয়নি। তাহলে এদেশের পুলিশ ডিপার্টমেন্ট, আমরা শুনেছি পুলিশ ডিপার্টমেন্টের কারোর উপরে একটা চাপরাশির গায়ে যদি আঁচড় পড়ে, তাহলে পুরো ডিপার্টমেন্ট নড়ে বসে, বদলা নেওয়ার জন্য পাগল হয়ে যায়। কিন্তু এইবারে এই সাবিয়ার হত্যাকাণ্ডে, ধর্ষণ এবং তার শরীরে যে ক্ষতচিহ্ন করা হয়েছে, তারপরেও পুলিশ ডিপার্টমেন্ট চুপ করে বসে আছে। অপরাধ কি শুধু মুসলিম? এই মেয়েটি মুসলিম, এটাই কি এর অপরাধ? তাহলে কি এই দেশ, এই সরকার, এই পুলিশ ডিপার্টমেন্ট কি বলতে চাচ্ছে এই দেশে মুসলমান হওয়াটা অপরাধ, আমরা বিচার পাবো না? এরা কি আমাদের বোঝাতে চাচ্ছে যে এই দেশটা আমাদের নয়? আমরা সব ক্ষতি মেনে নিয়েছি, বহু গণহত্যা মেনে নিয়েছি, বহু সম্পদের লুট আমরা মেনে নিয়েছি, কিন্তু কেউ যদি আমাদেরকে বোঝানোর চেষ্টা করে দেশ আমাদের নয়, তাহলে কিন্তু আমরা পাল্টা জবাব দেবো। আমার জীবন সম্পদ সব কেড়ে নাও, কিন্তু আমার কাছ থেকে দেশ কেউ কেড়ে নেবে, এইটা হতে দেবো না। তার জন্য যদি দরকার হয় আরো কঠিন লড়াই লড়তে হয়, আমরা লড়বো। কিন্তু কোথাও যেন এই সরকার, এই বিজেপি সরকার, এই পুলিশ ডিপার্টমেন্ট, দিল্লি পুলিশ, কেজরিওয়ালের নিস্তব্ধতা আমাদেরকে বোঝানোর চেষ্টা করছে এই দেশটা আমাদের নয়। অতএব এর জন্যে আরো কঠিন লড়াইয়ের জন্য আমরা প্রস্তুত হচ্ছি, আমরা সব ছাড়তে রাজি আছি, কিন্তু আমরা ভারতীয়, এই দেশ আমাদের, এইটা আমরা কোনোদিন ছাড়বো না, আমরা কোনোদিন ভুলবো না। এর জন্য পুরো দেশে আরো নতুন লড়াই বাকি আছে, এবং সেই লড়াই হবে। এদেশের সরকার, পুলিশ এটা আমাদের বোঝানোর চেষ্টা করছে যে তোমরা বিচার পাবে না, এটা তোমাদের দেশ নয়। এর আগে অনেক দাঙ্গা হয়েছে, অনেক অন্যায় হয়েছে, অনেক ঘটনা ঘটেছে, কিন্তু তার পক্ষে সরকার কখনো এসছে, কখনো অনুশোচনা প্রকাশ করেছে, কখনো তদন্ত হয়েছে, মিথ্যা হোক, লোক দেখানি হোক। কিন্তু এইবার স্বয়ং পুলিশ ডিপার্টমেন্টের একটি মেয়েকে এইভাবে নির্মমভাবে হত্যা করলো, গ্যাংরেপ করলো, এবং তার প্রতিবাদে না সরকারের কোনো মন্ত্রী এলো, না পুলিশ ডিপার্টমেন্ট। আমরা শুনেছি পুলিশ ডিপার্টমেন্টের পুলিশের গায়ে যদি একটা আঁচড়ও লাগে, পুরো ডিপার্টমেন্ট কেঁপে যায়, এবং তারা যেন বদলা নেওয়ার জন্য পাগল হয়ে যায়। কিন্তু এইবারে এত ঘটনা ঘটার পরও তার একটা FIR পর্যন্ত হয়নি। এই দেশ, এই ডিপার্টমেন্ট, এই পুলিশ, এই সরকার কোথাও না কোথাও আমাদের এটা বলার চেষ্টা করছে যে এই দেশটা আমাদের নয়। অতএব এবারে কিন্তু ঘুরে দাঁড়াতে হবে। আমার জীবন নিয়ে নাও, প্রাণ নিয়ে নাও, সম্পদ নিয়ে নাও, কিন্তু আমার কাছ থেকে আমার দেশ ছাড়ার কেউ চেষ্টা করবে, দেশ কেড়ে নেওয়ার চেষ্টা করবে, তাকে আমরা ক্ষমা করবো না, এর জবাব আমরা দেবো।